নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। আজকে দেখো 1 কাপ 2 কাপ চা না, আজকে অনেক কাপ চা হচ্ছে, কারণ দিদিরা এসছে একটু কেনাকাটি করতে। আর আমি সকালবেলায় উঠেই না চানটা করে নিয়েছি, কারণ আজকে আমরা বেরোবো, কাঁচরাপাড়াতে যাব বাজার করতে। একদম 10টার মধ্যে বেরিয়ে যাব, যে কারণে না আমি সকালবেলা উঠে আগে চানটা করে নিলাম, তারপর দিদিও করে নিয়েছে। এরপর আমরা ওই চা খেতে খেতে একটু গল্প করে নিলাম, তারপর চাটা খেয়ে ওই ঘরে গিয়ে ঝটপট রান্নাটা করে আমরা 10টার মধ্যে বেরিয়ে যাব। তা দিদি বলল যে রুটি কিছু করিস না, রুটির ঝামেলা বেশি, তো রুটি করতে এতগুলো মানুষের, বলল ভাত বসিয়ে দে। তা ওই ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল এগুলো খেয়েই আমরা 10টার মধ্যে বেরিয়ে গেছি। দেখো রোদের তাপ, দেখো 10টার সময় এতটা রোদের তাপ। আমরা 5 জন যাচ্ছি, আর আজকে ছেলে বাড়িতে আছে, স্কুলে যায়নি, ওর প্রজেক্টের অনেক কাজ আছে, তা ওর জন্য ভাতটা গুছিয়ে রেখে দিলাম। আর আমরা দুপুরে ভাত খাবো না, কারণ আজকে কেনাকাটি করতে দেরি হয়ে যাবে, আমরা দুপুরে ওখানে কিছু খেয়ে নেব, সেই মতনই প্ল্যান করে আর কি বেরোনো আমাদের। তা আমরা ঘর থেকে, বাসও ডাইরেক্ট কাঁচরাপাড়া যায়, কিন্তু বাস অনেক সময় না দেরি হয়, ওই জন্য আমরা টোটো করে নিলাম। এখান থেকে বাগমোড় অবধি টোটো, আবার বাগমোড় থেকে একদম কাঁচরাপাড়া অবধি টোটো। দেখো একদম আগমনী বাসন্তীর সামনে আমাদের নামিয়ে দিল। তারপর এখানে ফোন মানে ভিডিও তোলা না অ্যালাউ নেই, তাও আমি একটুখানি তুলে নিলাম, কিছু বলেনি, কিন্তু পরে জানলাম যে ভিডিও তোলা এখানে নিষেধ আছে। তা আমরা যখন গেছি দেখো একদম পুরো ফাঁকা, সবে আর কি স্টোর খুলেছে, যে কারণেই না আমরা খুব সুন্দরভাবে একদম গুছিয়ে দেখতে পেরেছি। মানে অনেক শাড়ি খুলে খুলে দেখিয়েছে, একদম ফাঁকা, খুব সকাল সকাল চলে গেছি। এইবার শাড়ির পর্ব মিটে গেছে। ফার্স্ট ফ্লোরে প্রথমে শাড়ির পর্ব মেটানো হলো, এরপর আসলাম সেকেন্ড ফ্লোরে একটু প্যান্ট, শার্ট, জিন্স, তারপর পাঞ্জাবি, তারপর আমিও পুজোর বাজার করলাম আমার ছেলের জন্যে, হাজব্যান্ডের জন্যে, ওইসব বাজারও করা হলো। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, এটা হচ্ছে মেন সেকশন। এরপর দেখো দিদিরা শার্ট, জিন্স এগুলো নিল। আমার ছেলের জন্য টি শার্ট নিয়েছি, কিন্তু জিন্সটা না আমি ভুলে গেছিলাম, কোমরের মাপ টাপ, আর যে কারণে আমি জিন্স এখন নিলাম না। পরে ছেলের একটা প্যান্ট নিয়ে গিয়ে বা কোমরটা মেপে, ওর বাবা নেয় তো প্যান্টালুন্স থেকে জিন্সটা কেনা হয়, ওই জন্য কোমর টোমর না আমার অত মনে থাকে না। তারপর ছেলের গুলো পছন্দ করে নিয়ে নিয়েছে, এবার ওর বাবারটা না পছন্দ করতে করতে মানে কালার ঠিক পছন্দ হচ্ছিল না, তো অনেক বেছে বুঝে দুটোই নিলাম। আর একটা ঘরে নতুন কেনা আছে, পয়লা বৈশাখের সময় 2টো কিনেছিলাম নতুন, তা একটা তোলায় রয়েছে। এবার ওর বাবারগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না, না হলে পুজোর সময় প্রত্যেক দিন পরার জন্য একটা করে টি শার্ট নিই, কারণ টি শার্ট না প্রচুর হয়েও গেছে, বারণও করে, কারণ টি শার্ট তো আর অফিসে পরে যেতে পারে না, অফিসে তো শার্ট পরে, যে কারণে টি শার্ট পুজোর সময় কেনা হয়, পয়লা বৈশাখে কেনা হয়, এত হয়ে গেছে। তা যাই হোক, তবুও 2টো নিলাম, আর একটা ঘরে আছে। আর দেখো সেকেন্ড ফ্লোরে কেনাকাটি হয়ে গেল, আর ফার্স্ট ফ্লোরে কেনাকাটি হয়ে গেছে, কিন্তু বিলিংটা এখনও করা হয়নি। আবার গ্রাউন্ড ফ্লোরেও অনেকটা শাড়ি টাড়ি নিতে হবে। এরপর ফার্স্ট ফ্লোরের বিলটা মিটিয়ে আমরা ওখানেই, আগমনী বাসন্তীতে সিস্টেমটা আছে, ব্যাগটা রাখা যায়, ব্যাগগুলো রেখে আমরা যাচ্ছি। এখন 2:30 বেজে গেছে, ধোসা খেতে যাচ্ছি। সব দিদির মেয়েও, ধোসা ভালো খায়, দিদির ছেলের নাম বাপন, ওরা দুজনেই ধোসা ভালো খায়, আমিও ধোসা ভালো খাই, তা সবাই বললো ঠিক আছে চলো ধোসাই খাবো। এবং ধোসা অর্ডার ওরা দিল, দিয়ে আমি আর দিদি ঘুগনি খাবো। আমার আর দিদির ঘুগনি ভীষণ প্রিয়, ওরা অতটা ভালো খায় না, ওরা কেউ খাবে না। আর এই দেখো কাঁচরাপাড়া স্টেশনে না
এই আপ প্ল্যাটফর্মে ঘুগনিটা খুব দারুণ বানায়। আমি আগে না এখানে বিউটিশিয়ান কোর্স করতে আসতাম, তা তখন মাঝে মাঝে এসে খেতাম, বা পুজোর কেনাকাটি করতে আসলে দারুণ বানায়। তবে এখন না পরিমাণে কম করে দিয়েছে, মন ভরে না ওইটুকুনি খেয়ে, 20 টাকায় ওইটুকুনি খেয়ে আর মন ভরে না। তারপর দেখো আমরা 3 জনে 2টো ধোসা খাচ্ছি, কারণ কেউই গোটা গোটা খেতে পারবো না বড় বড় ধোসা, ওই জন্য 2টো ধোসা আমরা 3 জনে খেলাম। ধোসাটা খুব সুন্দর বানিয়েছিল, চাটনিগুলোও ভালো বানিয়েছিল। তারপরে খেলাম সবাই মিলে একটা করে ওই মালাই কুলফি, এটাও ভালো লাগলো খেতে, অনেক দিন বাদে খেলাম এরকম। আমাদের ছোটোবেলায় না মাটির হাঁড়িতে আনতো, লাল শালু কাপড় জড়িয়ে শাল পাতায় কেটে কেটে দিত, ওই জিনিসটা এখন আর পাই না। তারপরে আসলাম জুতোর দোকানে। আমি জুতো অনলাইনেই নেব, দিদিও দেখলো, কিন্তু দিদির খুব একটা পছন্দ হলো না। তা দিদি বলল আমি ওদের গোবরডাঙ্গা থেকে নিয়ে নেবে। আর দিদির মেয়ে ওরচির পছন্দ হয়েছিল, ও নিয়ে নিল। আমি আর দিদি নিলাম না, কারণ আমি তো বাটা জুতো নিই, ও অনলাইনে পরে নিয়ে নেব। তারপর দেখবে একটা দেখলেই তো আর পছন্দ হয় না, অনেকগুলো দেখা টাকার পরে ওর জুতোটা নেওয়া হলো। তারপরে আগমনী বাসন্তীতে মানে অনেক ভিড় হয়ে গেছিলো, আমরা বাড়ি এসেছিলাম 4টে বেজে গেছিলো। তারপর এসে সবাই একটু রেস্ট করলাম, কারণ কি বলো তো, কিছুই না কিন্তু শুধু বসে বসে এসি রুমে জিনিসপত্র দেখেছি, তাই যেন সবার কষ্ট হয়ে গেছে। এসে সবাই একটু রেস্ট করলাম, এসে তারপরে দেখো সব জিনিসপত্রগুলো দেখা হচ্ছে। এই দুটো হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি, মানে কালার না পছন্দ হচ্ছিল না, ওই বেছে বুঝে এই দুটোই নিলাম। পছন্দ হলে আর একটা নিতাম, পুজোয় 4 দিনের জন্য 4টে, আর ছেলের জন্য 3টে নিলাম, কারণ ওর শার্ট নেব, 2টো শার্ট নেব বলে ফুল স্লিভস, ওই জন্য টি শার্ট 3টে নিলাম। আবার টি শার্ট তো মানে ওই পুজোর সময় পরতেও পারে না ফুল স্লিভস, মানে এতটা গরম লাগে। এরপর কেনাকাটি তো অনেক হয়েছে, সব আর দেখাচ্ছি না, অল্প অল্প দেখাচ্ছি। এটা হচ্ছে আমি মায়ের জন্য নিলাম, মায়ের জন্য এবার বেশি দাম দিয়ে নিলাম না, কারণ আমার মা না এখন দামি শাড়ি পরতে চায় না, সবাইকে বারণ করে, বলে মানে ভালো ভালো শাড়ি আছে অত সামলাতে পারে না বলে পরেও না, সবাইকেই বলে আমাকে নরম দেখে মানে শাড়ি দিস। তা যে কারণে আমি নরম দেখে নিলাম, শাড়িটা দেখে ভালো লেগেছিল। আর এটা নিল ওরচি, ওরও আমার মতো একটু লাইট কালার পছন্দ করে, শাড়িটার রঙটা আমারও খুব ভালো লেগেছিল, মিষ্টি কালার। আর এটা হচ্ছে দিদি নিয়েছে। এইগুলো বলছে মুগা, কিন্তু আমি জানি না কি মুগা বলে। শাড়িটা কালারটা সুন্দর, আমি আর ওরচি পছন্দ করলাম। আর এটা দিদি মায়ের জন্য নিয়েছে, এটাও আর কি নরম শাড়ি। দিদি যে শাড়ি নিয়েছে সেই শাড়ি, এটাকে মুগা সিল্ক বললো, আসল মুগা তো না, কিন্তু কি নাম বললো ভুলে গেলাম, ওই মুগা দিয়েই কিছু বলেছিল আর কি। ওই একই শাড়ি দিদির আর মায়েরটা। দিদি একটু ভালো নিল, কারণ হচ্ছে সামনে পরে বলবো তোমাদের, তোমরা দেখতে থাকো। দিদির বাড়িতে একটা অনুষ্ঠান আছে, যে কারণে। তারপর দেখো বিল নিয়ে, ও মানে সব ফ্লোরেই তো কেনাকাটি হয়েছে, অনেক অনেক কোনো ফ্লোরে আবার 2টো করে বিলও হয়েছে, তো সেই জিনিসগুলো আর কি মেলানো হলো। তারপরে দেখো মোমো খাওয়া হলো, রাত্রের আর করতে হয় না, আগের দিন ফ্রায়েড রাইস চিকেন ছিল, সেগুলোই সবাই অল্প অল্প খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন, কারণ ভিডিওটা সেইভাবে না ভিডিও তোলা হয়নি, সারাদিন বাইরে বাইরে বেরোচ্ছি তো। পরের দিন দেখো আবার সকালবেলা আমি স্নান করে নিয়েছি, দিদিও স্নান করে নিলাম, আজকেও বেরোবো, বেরিয়ে চাটা করে নিলাম। আর জামাইবাবুরও সুগার আছে, দিদিরও সুগার আছে, ওই জন্য ওরা না বিস্কুট খেতে চায় না, ওরা সকালে সুগার ফ্রি বিস্কুট খায়। আর আমার সুগার ফ্রি আনা ছিল না, ওরা একটু চায়ের সাথে মুড়ি খায়, যেহেতু দিদির সুগারটা বেশি আছে আর কি। তাই বসে বসে একটু গল্প টল্প আমরা করে নিলাম, করে ঝটপট করে রান্নাটা আজকেও করব, আজকে রান্নাটা করেই বেরোবো। আজকে যাব হচ্ছে কল্যাণীতে, আমরা যে শাড়ির দোকানে আর কি যাই সেখানেই। আর আজকে গাছে কতগুলো অপরাজিতা ফুল ফুটেছে, মানে দেখে এত ভালো লাগছে, পুরো সাদা থোকা থোকা তো,
নীল হলে আরও বেশি ভালো বোঝা যেত, সাদা বলে অতটা বোঝা যায় না। কিন্তু মানে সকালবেলা প্রত্যেক দিন আমি মানে উঠেই আগে না অপরাজিতা ফুলের দিকে তাকাই, দেখি তো কটা ফুটেছে। মানে যখনই দেখি অনেক ফুটেছে না, খুব আনন্দ হয়, আর থোকা থোকা দেখতে বেশ ভালো লাগে। তারপর দেখো সকালে খাওয়া হলো, দুধ, চিড়ে, কলা, মিষ্টি এগুলোই খাওয়া হলো। আর আমি ঝটপট রান্নাটা করে নিলাম। দিদি ঝিঙেটা কেটে দিয়েছিল, আমি আলুটা ঝটপট কেটে ঝিঙে আলু পোস্ত করলাম, মুগ ডাল করলাম, আর হচ্ছে ভাত করেছি। ভাতের মধ্যে আলু দেওয়া আছে, কারণ আজকেও কখন আসবো তার ঠিক নেই, এসে পাঁপড়টা ভেজে নেব। আজকেও সকাল সকাল বেরিয়ে গেছি 10টার মধ্যে, কারণ এইটা বুঝে গেছি যে এখন তো পুজোর মাস, তো মানে সকাল সকাল গেলে না সুন্দরভাবে দেখা যায়, আর দেরি হয়ে গেলেই বেলা হয়ে গেলে তখন ভিড়ভাড়টা বেশি হয়ে যায়, ভালো করে দেখা যায় না। তা আমরা ঘরের সামনে থেকেই টোটো নিলাম, আজকে কল্যাণীতেই করব। কল্যাণীতে আমাদের সেন্ট্রাল পার্কে একটা শাড়ির দোকান আছে, খুব ভালো কালেকশান ওখানে, তা এইখানেই আজকে যাচ্ছি। আগেও আমি অনেকবার দেখিয়েছি, আমি এই দোকানেই আসি, শ্রী দুর্গা বস্ত্রালয়, মানে প্রচুর কালেকশান। তুমি হ্যান্ডলুম থেকে, তসর থেকে, জামদানি থেকে, কি এহেন শাড়ি নেই যে এখানে পাওয়া যায় না। শুধু পাওয়া যায় না কাঁথা স্টিচ, না হলে পিওর সিল্ক, বিষ্ণুপুরি সিল্ক, কাতান, মুর্শিদাবাদ সিল্ক সবই পাওয়া যায়। তারপর কি জানো, অর্গানজা, যেগুলো ট্রান্সপারেন্ট হয়, সেই সব, মানে শাড়ির প্রচুর প্রচুর। আর এত না নাম মনে থাকে না, এত শাড়ি পাওয়া যায়, মানে এত শাড়ির ভ্যারাইটি আছে, মানে অত নামও মনে থাকে না। ঘিচা থেকে প্রচুর শাড়ি কালেকশান এখানে। তা আমরাও যখন গেছিলাম ওই একজনই ছিল, ওনার হয়ে গেলে আমরা বসে খুব সুন্দরভাবে খুলে টুলে ওই দাদা দেখালেন, দেখে আমরাও নিয়ে নিলাম অনেকগুলো শাড়ি আর কি, এখান থেকেও নিতে হলো, সেগুলো নেওয়া হয়ে গেল। তারপরে কিছু অর্ডিনারি শাড়িও আর কি নেওয়া হলো। এগুলো কটনের মধ্যে আছে, দিদি যেগুলো নিল সব কটনের মধ্যে, জামদানি। তারপরে বাড়ি এসেছিলাম আমরা প্রায় 2:30-টে, এসে খেয়ে দিয়ে দুপুরে রেস্ট করলাম। তারপর এখন হচ্ছে রাত 10টা বাজে, দিদিদের খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড গিয়ে ওদের বাড়ি অবধি দিয়ে আসছে, কারণ এত ব্যাগ হয়ে গেছে না, ওরা 4 জন, তবু ওদের অসুবিধা হতো। দিদিদের বাড়ি যেতে না 3বার ট্রেন পাল্টাতে হয়, এবার এত ভারী ভারী জিনিস নিয়ে, ওভারব্রিজ নিয়ে অসুবিধা হতো, যে কারণে আজকে তো শনিবারে 3rd স্যাটারডে ছিল, আমার হাজব্যান্ডের অফিস ছুটি ছিল না, ছুটি থাকলে হয়তো বেলায় বেরোতো, তা বললে একটু রাতে বেরোলে রাস্তাটা ফাঁকা থাকবে, 2 ঘন্টা মতো লাগে দিদিদের বাড়ি। তা আমার হাজব্যান্ড অফিস যাওয়ার সময় বলে গেছিলো আমি রাত্রে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। তা খাওয়া দাওয়া করে এই 10টার সময় ওরা বেরোচ্ছে, এখন বেরোলে কি তাড়াতাড়ি পৌঁছে যায়, তা ওরা 11:30টার মধ্যে পৌঁছে গেছিলো, 1.5 ঘন্টার মধ্যে ওরা পৌঁছে গেছিলো। দেখো দুগ্গা দুগ্গা বলে ওরা বেরিয়ে পড়লো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এত বড় ভিডিও আমার হয় না, 2 দিনের ভিডিও বলে একটু বড় হয়ে গেল। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।